যে অনেকগুলো জায়গায় বিএলও এবং ভোটার মানে এক এক জায়গায় একজন বিএলও এক এক রকম ভাবে ভোটারদেরকে বোঝাচ্ছে, হয়তো সবভাবে, কিন্তু তারা জানেন। যেমন মৃত ভোটার, তাদের ফর্ম এসেছে, সেই ফর্মটা জমা দেবেন কি দেবেন, কোথাও বিএলওরা বলছে আপনাদের জমা দেওয়ার দরকার নেই, কোথাও বিএলওরা বলছে আপনারা জমা দিন যদি রেজিস্টারে না থাকে। মানে এই রেসপন্সিবিলিটিটা কমপ্লিটলি বিএলওকে তার ওখানে আই কার্ড যাদের ইস্যু করেছে পলিটিক্যাল পার্টি, যেখানে পলিটিক্যাল পার্টি নাম জমা দেয়নি সেখানে বিএলএ টু ম্যান্ডেটারি নয়। ধরুন আমরা 48,000 নাম জমা দিয়েছি, 50,000-এর কাছাকাছি হবে আজকের ডাটা নিয়ে। তা আমাদেরকে আপনি আই কার্ড দিয়েছেন 42,000-এর বেশি। এবারে আপনি ওই বুথে 800 ভোটার আছে, সেখানে আপনি 800 ফর্ম ডিস্ট্রিবিউশন করেছেন, ফর্ম আপনাকে ডিস্ট্রিবিউট করতে হবে, 600 ফর্ম ফিরে এসেছে, বাকি 200 ফর্মের জন্য 4টে কালামে বিএলওকেই ফিল আপ করতে হবে, বিএলএ টুর সই করে। বিএলএ টু স্পটে থাকলো কিনা বড় কথা না, যদি আই কার্ড দিয়ে থাকেন বিজেপির লোককে বা অন্য পলিটিক্যাল পার্টির লোককে আদার দ্যান টিএমসিরও সই লাগবে, সেটা আপনাদের ব্যাপার, কিন্তু আপনাকে সেখানে সই করে দিতে হবে যে 200 যে ফর্ম ফেরেনি তার জন্য 52টা মৃত, 46টা ডবল ট্রিপল এন্ট্রি, 25টা শিফটিং, আর আরও 25টা বা 30টা এদের কোনো পেপারস নেই। এই যে দায়বদ্ধতাটা, এটা কমপ্লিটলি বিএলওর। এবং আমরা যে 50,000 বিএলএ টু দিয়েছি, যার 42,000 আই কার্ড দিয়েছে, তাদের বুথে যদি বিজেপির বিএলএ টুর সই না করিয়ে আপনি মৃতকে জীবিত বলে জমা দেন, তারপরে কিন্তু বিহারের মতো আপনাকেও আইনি পথে ভুগতে হবে। পুলিশ না করলে আমরা ন্যাশনাল পার্টি, অ্যাফিলিয়েটেড পার্টি, পুলিশকে কি করে করিয়ে নিতে হয় আইনি পথে সেটা পশ্চিমবঙ্গ বিজেপি জানে।